বন্ধুরা মাথা ঠান্ডা রাখুন। এই মুহূর্তে কে পপ এর দুনিয়ায় যে খবরটি বোমা ফাটিয়েছে তা শুনে আপনি আপনার স্ক্রিন থেকে চোখ সরাতে পারবেন না। আমি জানি আপনারা লিসাকে চেনেন, কিন্তু আপনারা কি জানেন আপনার প্রিয় আইডল এখন নিজের হাতে বন্দুক তুলে নিয়েছেন? হ্যাঁ, ঠিকই শুনেছেন। ব্ল্যাক পিঙ্কের লিসা, সেই মেয়ে যার এক ঝলক নাচের জন্য গোটা দুনিয়া পাগল, সে এবার সরাসরি হলিউড স্ট্যান্ডার্ড অ্যাকশন সিনেমার দুনিয়ায় পা রাখছে। গসিপ নাম্বার 1 এটা কোনো সাধারণ সিনেমা নয়। নেটফ্লিক্সের গ্লোবাল হিট ফ্র্যাঞ্চাইজি এক্সট্রাকশন এর ইউনিভার্সেই তৈরি হচ্ছে এক নতুন অ্যাকশন মাস্টারপিস, যার নাম টাইগো। সাকিব খান না, বলিউড না, টলিউডও না, একেবারে হলিউড কোরিয়া কোলাবোরেশন। আর এই মুভিতে লিসার পার্টনারকে একজন সামান্য অভিনেতা, একজন কিউট রোমান্টিক হিরো না, তিনি হলেন স্বয়ং মা ডং সিওক, আমাদের সবার প্রিয় ডোনলি, দ্য রক অফ কোরিয়া। প্রশ্ন হলো, কে পপ এর প্রিন্সেস যিনি কোটি কোটি টাকার ব্র্যান্ড ডিল সামলান, তিনি কেন হঠাৎ বন্দুক হাতে তুলে নিলেন? কেন মা ডং সিউকের মতো একজন গ্রাউন্ডেড অ্যাকশন তারকার সাথে? এইখানে লুকিয়ে আছে আসল গসিপ। ইন্ডাস্ট্রির ভেতরকার খবর হলো, লিসার এই রোলটি পাওয়ার পেছনে চলেছিল এক প্রচণ্ড গোপন লড়াই। বহু লিস্ট কোরিয়ান অভিনেত্রী, এমনকি হলিউডের কিছু উঠতি তারকাও এই চরিত্রটির জন্যই ঝাঁপিয়েছিলেন। কিন্তু জানেন কি, লিসার নাম যখন প্রথম প্রডিউসার এজিবিও এর কাছে যায়, তখন নাকি প্রথম দিকে সবাই হেসেছিলেন। একজন আইডল অ্যাকশন মুভিতে, এই ছিল তাদের প্রশ্ন। কিন্তু লিসা যা করেছেন তা শুনে সবার মুখ বন্ধ হয়ে গেছে। ভেতরে ভেতরে ফিসফাস শোনা যাচ্ছে, লিসা নাকি চুক্তির সময় এমন কিছু ডিমান্ড করেছিলেন যা শুনে হলিউডের বড় বড় তারকারাও অবাক হয়ে যান। এটা শুধুই টাকার খেলা ছিল না, ছিল ক্রিয়েটিভ কন্ট্রোল এর দাবি। লিসা নাকি চেয়েছিলেন তার অ্যাকশন সিকোয়েন্সগুলো যেন তার ড্যান্সিং স্টাইলের মতোই ফ্লুইড এবং ডাইনামিক হয়। বিশ্বাস করুন বা না করুন, এই চুক্তির অঙ্ক এত বেশি ছিল যে অনেকেই বলছেন এটি এশিয়ান কোন অভিনেত্রীর ডেবিউ সিনেমার জন্য সর্বোচ্চ পারিশ্রমিক। এবার আসে স্পাইসি রিউমার্স, লিসা ও মা ডং সিউকের সেটের রসায়ন। টাইগর সিনেমায় লিসার চরিত্রটির নাম লিয়া। গল্পের মূল চরিত্রের টাইগর দীর্ঘদিনের বন্ধু, যে টাইগরের সাথে এক ভয়ানক শৈশব ভাগ করে নিয়েছে। টাইগর যখন অপহরণ হওয়া লিয়াকে উদ্ধারের মিশনে নামেন, তখনই শুরু হয় আসল যুদ্ধ। গসিপ নাম্বার 2, মা ডং সিউক কি লিসার উপর নারাজ? মা ডং সিউক, যিনি একজন অ্যাকশন লিভিং লেজেন্ড, তার প্রতিটা পাঞ্চ মানে কোটি কোটি টাকার ব্যবসা। আর লিসা, যিনি স্টেজ ব্রেক ছাড়া কখনো ঘাম ঝরিয়েছেন কিনা সন্দেহ। প্রথম দিকে নাকি মা ডং সিউকের সেটে বেশ সিরিয়াস ছিলেন। তার ধারণা ছিল লিসা একজন প্যাম্পার্ড আইডল, অ্যাকশনের কষ্ট সহ্য করতে পারবেন না। কিন্তু ভেতরের ফিসফাস বলছে প্রথম দিনের ট্রেনিংয়ে পরেই মা ডং সিউকের ধারণা পাল্টে যায়। লিসা নাকি 12 ঘন্টা ননস্টপ স্টান্ট ট্রেনিং করেছেন, একটিবারের জন্যও বিরতি চাননি। লিসার নাকি একটি বিখ্যাত উক্তি ছিল সেটে, আমি স্টেজকে যতটা ভালোবাসি, অ্যাকশনকেও ততটা সম্মান করি। শোনা যাচ্ছে একটি ফাইটের সিকুয়েন্সে লিসাকে মারাত্মক ফিজিক্যাল চ্যালেঞ্জ নিতে হয়। দৃশ্যটা এমন ছিল যে তাকে কোনো ডাবল ব্যবহার না করে একটা উঁচু বিল্ডিং থেকে নামতে হবে। পরিচালক লি সিং ইয়ং বারবার লিসাকে স্টান্ট ডাবল নিতে অনুরোধ করেন, কিন্তু লিসা শটান না করে দেন। তার কথা, আমি দীর্ঘদিন ধরে অ্যাকশন মুভিতে কাজ করার স্বপ্ন দেখেছি, আমার দর্শকরা জানেন আমি হার মানি না। শেষমেশ লিসা সেই দৃশ্যটি নিজেই করেন এবং তার পারফরমেন্স দেখে নাকি সেটের সবাই উঠে দাঁড়িয়ে করতালি দিয়েছেন। এরপর থেকে মা ডং সিউক তাকে বেটা বা ছোট বোন বলে ডাকতে শুরু করেছেন। দুজনের মধ্যে এখন নাকি খুবই ফ্যামিলি টাইপ বন্ডিং, এটাই আসল স্পাইসি টুইস্ট। লিয়া কি শুধুই বন্ধু নাকি গোপন প্রেমিকা? মুভির প্লট অনুযায়ী লিসার চরিত্র লিয়া টাইগর ঘনিষ্ঠ সহযোগী, কিন্তু গল্প তো এখানে শেষ হয় না। আসল উত্তেজনা শুরু হয় গসিপের চোরা পথে। গসিপ নাম্বার 3, লিয়া এবং টাইগরের সম্পর্ক কি শুধুমাত্রই বন্ধুত্বের? এক্সট্রাকশন ফ্র্যাঞ্চাইজি মানে টান টান আবেগ, বিশ্বাস এবং বিশ্বাসঘাতকতার গল্প। লিয়া চরিত্রটি একজন ওয়ার
অরফ্যান যে জীবনের শুরু থেকে অ্যাকশনের সঙ্গে জড়িয়ে অনেকেই বলছেন লিসা এবং মা ডং সিউকের বয়সের বিশাল পার্থক্য সত্ত্বেও তাদের মধ্যে হয়তো একটি রোমান্স উইথ স্পাইসি আন্ডারটোনস দেখানো হতে পারে। অর্থাৎ লিসা হয়তো মা ডং সিউকের জন্য একটি ইমোশনাল অ্যাঙ্কর হিসেবে কাজ করবেন, অথবা লিয়া চরিত্রটির ভেতরে হয়তো লুকিয়ে আছে কোনো গভীর রহস্য। সে কি সত্যি টাইগার বন্ধু, নাকি অপহরণের পেছনে আরো কোনো গোপন হাত আছে? মনে রাখবেন, লি জিন ইউক এখানে ভিলেন, আরমান্দ চই এর ভূমিকায় আছেন। লি জিন উক যিনি স্কুইড গেম এবং সুইট হোম এর মতো হিট সিরিজে অভিনয় করেছেন, তিনিও একজন পাওয়ারফুল অভিনেতা। কল্পনা করুন, লিসা যখন লি জিন উকের গ্যাংয়ের মুখোমুখি হবেন, তখন অ্যাকশনের মাত্রা কোন পর্যায়ে পৌঁছাবে। ভেতরের খবর বলছে মুভিতে লিসার একটি বিশেষ ফাইট সিকোয়েন্স আছে যেখানে তিনি কোরিয়ান মার্শাল আর্ট এবং তার নিজস্ব ড্যান্স স্টাইলকে মিশিয়ে এক নতুন ধরনের অ্যাকশন তৈরি করেছেন। কোরিয়ার কিংবদন্তি অ্যাকশন কোরিওগ্রাফার হিও মিয়ং হায়েং নাকি বলেছেন, লিসা অ্যাকশনের ক্ষেত্রে একজন বর্ণ ট্যালেন্ট, তার শরীরে নমনীয়তা অ্যাকশনকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। গসিপ নাম্বার 4, লিসার হলিউড কানেকশন। কেন লিসা কোরিয়াতে ডেবিউ করছেন, যেখানে তার হলিউডের সিরিজে দ্য হোয়াইট লোটাস সিজন 3 ইতিমধ্যে লাইমলাইট কেটেছে? এর উত্তর লুকিয়ে আছে তার আন্তর্জাতিক ভিশনে। এই মুভিটি নেটফ্লিক্সে এজিবিও এর যৌথ প্রযোজনার অংশ। এর মানে হলো লিসা এবার আর শুধুমাত্র কে পপ এর তারকা নন, তিনি গ্লোবাল ইউনিভার্সের একজন অংশ। অনেকে বলছেন লিসা আসলে এশিয়ান ফিমেল জেমস বন্ড হওয়ার পথ তৈরি করছেন। তার এই অ্যাকশন ডেবিউ প্রমাণ করে যে তিনি শুধুই গান নাচে নয়, বড় পর্দার সুপারস্টার হওয়ার জন্যও প্রস্তুত। বন্ধুরা, লিসার এই পদক্ষেপ কেবল একটি সিনেমা নয়, এটি কে পপ ইতিহাসের একটি টার্নিং পয়েন্ট। তাইও লিসার সর্বোচ্চ পারিশ্রমিক এবং ক্রিয়েটিভ কন্ট্রোলের চুক্তি, মা ডং সিউকের সাথে শুরুতে তিক্ততা, পরে ফ্যামিলি বন্ডিং। লিসা হলেন সেটের সাহসী বেটা। চরিত্র লিয়া এর রহস্যময় ভূমিকা শুধু বন্ধু, নাকি আরো গভীরে কিছু? বিশ্বাসঘাতকতা কি অপেক্ষা করছে? অ্যাকশন কোরিওগ্রাফারের সার্টিফিকেট, লিসা অ্যাকশনের ক্ষেত্রে বর্ন ট্যালেন্ট। লিসার নিজের কথা অনুযায়ী অ্যাকশন ছবিতে অভিনয় করা তার দীর্ঘদিনের স্বপ্ন ছিল। এখন দেখার পালা তিনি তার স্বপ্নের উড়ানে কত দূর যেতে পারেন। তাইকো কি সত্যি এক্সট্রাকশনের মতো গ্লোবাল হিট হবে? লিসাকে এরপর শুধুমাত্র হলিউড সিনেমাতেই মনোযোগ দেবেন, নাকি আবার স্টেজে ফিরে আসবেন? আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। এমন সব নিত্য নতুন গসিপ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পেজটিকে ফলো করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে।